আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং ভাইয়ার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আচারি ডাল। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য এখানে মুগ ডাল নিয়েছি 1/3 কাপ, মসুর ডাল নিয়েছি 1/3 কাপ। ডালগুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি, তারপর নিয়েছি কাঁচামরিচ। এবার ডালটা রান্না করার পালা। তার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ রান্নার তেল। তেল যখন গরম হয়ে আসবে এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তারপর এখানে অ্যাড করে দেব 2টি শুকনা মরিচ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব আমি 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমি একটি টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তারপর এখানে অ্যাড করে দিব অল্প একটু পানি। পানিটা অ্যাড করার কারণ হলো আমি যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব, মশলাগুলো পুড়ে যাবে না, তার জন্য আমি এখানে পানিটা অ্যাড করেছি। এবার এখানে মশলাগুলো অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নেবার পর এবার ডালগুলো আমি অ্যাড করে দিব। মুগ ডালটা কিন্তু আমরা রান্নার আগে ভেজে থাকি, কিন্তু আমি এখানে কিন্তু ভাজিনি। এই পর্যায়ে এসে আমি ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে কিন্তু ডালটা খেতে খুবই সুস্বাদু হয়। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা বাঙালিদের প্রত্যেকটা ঘরে কিন্তু ডাল সবসময় রান্না করা হয়। প্রত্যেক দিন একই ধরনের ডাল রান্না না করে একটু ভিন্নতা আনলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয় আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব 4 কাপ পানি। 4 কাপ পানিটা দেওয়ার ফলে দেখা যাবে যে ডালটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হচ্ছে, একদম মাখো মাখো একটা অবস্থাতে আসবে খুব সুন্দরভাবে। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এই অবস্থাতে আমি এখানে 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে অ্যাড করে দেব। কাঁচামরিচটার কারণে কিন্তু ডালটা অনেকটা ঝাল ঝাল হবে, খেতে খুবই ভালো লাগবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে চেক করে নেব যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু ডাল 70% সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। ডালটি কিন্তু একদম ঘুটে ঘুটে একদম মিশিয়ে ফেলবো না, একটু আস্তে আস্তে ভাব যাতে থাকে ঠিক সেভাবেই রাখবো। এবার ফোড়নটা দিয়ে নিব। তার জন্য এখানে প্যানের মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করছি। তারপর 1 চা চামচ আস্ত জিরা ব্যবহার করছি। তারপর এখানে অ্যাড করে দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার কারণে কিন্তু ডালের ফ্লেভারটা খুবই ভালো আসবে। ফোড়নের মধ্যে দিলে কিন্তু যখন রসুনটা পুরা হয় ভাজতে ভাজতে তখন কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এটা যেহেতু আচারি ডাল, আমি তার জন্য এখানে আমের আচার এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ। তারপর দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিয়ে কিন্তু ডালটা ঢেকে 5 মিনিট আমি রেখে দিব। তারপর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হলো এতে কিন্তু ডালের মধ্যে খুব সুন্দরভাবে ফোড়নের ফ্লেভারটা ছড়াবে, তার জন্য আমি কিন্তু সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু এখানে আমের আচার ব্যবহার করেছি। আপনাদের ঘরে যে কোনো আচার থাকলে যে কোনো আচার দিয়ে আপনারা এই ডালের মধ্যে ব্যবহার করতে পারেন।
খুবই সুস্বাদু হয়। বেশ, তৈরি হয়ে গেল মজাদার আচারি ডাল। আশা করি ভালো লেগেছে আপনাদের। এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।